আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা বলবো 3টি অলৌকিক শিশুর হৃদয় কাঁপানো কাহিনী। আসুন শুরু করা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবজাত শিশুদের মধ্যে দোলনায় 3 জনই মাত্র কথা বলেছে। মেহরামের পুত্র ঈসা আর বানি ইসরায়েলের জুরাইজের পবিত্রতার সাক্ষী হল শিশু। জুরাইজ ইবাদতগুয়ার মানুষ ছিল এবং সে একটি উপাসনালয় অর্থাৎ আশ্রম বানিয়েছিল। একদিন সে সেখানেই নামাজ পড়ছিল। এমন সময় তার মা তার নিকট এসে তাকে ডাকলে সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ দুইটিই গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দেই তার সুমতি দাও। সুতরাং সে নামাজে মশগুল থাকল আর তার মা ফিরে গেল। পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল, জুরাইস। সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ, এখন কি করি? সুতরাং সে নামাজে মশগুল থাকল। তার পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল, জুরাইস। সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ, এখন কি করি? সুতরাং সে নামাজে মশগুল থাকল। তখন তিন দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদুয়া দিয়ে বলল, হে আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না। বনি ইসরায়েল জুরাইজ ও তার ইবাদতের কথা চর্চা করতে লাগল। এক মহিলা ছিল যার দৃষ্টান্তমূলক রূপ সৌন্দর্য ছিল। সে বলল, তোমরা চাইলে আমি ওকে ফিতনায় ফেলতে পারি। সুতরাং সে নিজেকে তার কাছে পেশ করল, কিন্তু জুরাইস তার প্রতি ভ্রুক্ষেপ করল না। পরিশেষে সে এক রাখালের কাছে এলো, যে জুরাইজের আশ্রমে আশ্রয় নিত। সে দেহ সমর্থন করলে রাখাল তার সাথে ব্যভিচার করল এবং বেশ্যা তাতে গর্ভবতী হয়ে গেল। অতঃপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করল, তখন লোকেদের জিজ্ঞাসার উত্তরে বলল, এটি জুরাইজের সন্তান। সুতরাং লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম হতে বেরিয়ে আসতে বলল। সে বেরিয়ে এলে তারা তার আশ্রম ভেঙে দিল এবং তাকে মারতে লাগল। জুরাইজ বলল, কি ব্যাপার তোমাদের? এ শাস্তি কিসের? লোকেরা বলল, তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছ এবং তার ফলে সে সন্তান জন্ম দিয়েছে। সে বলল, সন্তানটি কোথায়? তারপর লোকেরা শিশুটিকে নিয়ে এলে সে বলল, আমাকে নামাজ পড়তে দাও। সুতরাং সে নামাজ পড়ে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করল, উহে শিশু, তোমার পিতা কে? সে জবাব দিল, অমুক রাখাল। অতএব লোকেরা তাদের ভুল বুঝে এবং এই অলৌকিক ঘটনা দেখে জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে ও বরকত নিতে স্পর্শ করতে লাগল। তারা বলল, আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, মাটি দিয়েই তৈরি করে দাও, যেমন পূর্বে ছিল। সুতরাং তারা তাই করল। তৃতীয় শিশুর ঘটনা হচ্ছে, বনি ইসরায়েলের এক শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় তার পাশ দিয়ে উৎকৃষ্ট সওয়ারিতে আরোহী এক সুদর্শন পুরুষ চলে গেল। তার মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে ওর মতো করো। শিশুটি তখনই মায়ের দুধ ছেড়ে দিয়ে
সে আরোহীর দিকে ফিরে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ওর মতো করো না। তারপর মায়ের দুধের দিকে ফিরে দুধ চুষতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী আঙ্গুলকে নিজ মুখে চুষে শিশুটির দুধ পান দেখাতে লাগলেন। আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি। ছেলেটি সাথে সাথে মায়ের দুধ ছেড়ে দাসীর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। অতঃপর মা বেটার কথোপকথন করল। মা বলল, একটি সুন্দর আকৃতির লোক পার হলে আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো। তখন তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আবার ওরা ওই দাসীকে নিয়ে পার হলে আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো না। কিন্তু তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। এর কারণ কি? শিশুটি বলল, তুমি বাহিরে দেখে বলেছ, আর আমি ভিতরে দেখে বলেছি। ওই লোকটি ব্যভিচারী। তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আর ওই দাসীটির জন্য ওরা বলছে, তুই ব্যভিচার করেছিস, চুরি করেছিস, অথচ ও এসব কিছুই করেনি। তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো।